जय काठालपुली गौरी मठ महेश पंडित श्रीपाठ जय हो राधा गोविंद की जय हो नित्यानंद बलराम रेवती देवी की जय हो जय जगन्नाथ भक्तबृंद आजकेर जगन्नाथेर एकटी अपूर्व अपूर्व भक्त इच्छा पूरण करें जे भगवान भक्त भगवानेर काछे बर चान किन्तु एखाने जगन्नाथ स्वयं इंद्रदुम्न राजाके की बर दिएछिलो से सम्पर्के जानबो। धन्यवाद भक्तबृंद। जय जगन्नाथ। আমরা কদিন ধরে জগন্নাথের লীলা শুনছিলাম, আজকের একটু নতুন লীলা। ইন্দ্রদুম্ন রাজা তিনি কিভাবে সেবা করেছিলেন যে জগন্নাথ দেব সন্তুষ্ট হয়ে বর দিতে চেয়েছিলেন যে তুমি আমার কাছ থেকে প্রার্থনা করে নাও, চেয়ে নাও, আজকের আমি তোমাকে বর দেব, তুমি যা চাইবে আমি তাই। জানেন সেই জগন্নাথ দেব ইন্দ্রদুম্ন রাজাকে এই বলা থেকে ইন্দ্রদুম্ন রাজা কি বলেছিলেন, তিনি কেমন ভক্ত ছিলেন। এই জন্য যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ভগবান ভক্তকে পরীক্ষা করছেন এবং অবশেষে ভক্তই জয় লাভ করে, ভক্তই জয়ী হয়। তাই বারবার জগন্নাথ দেব তিনি ইন্দ্রদুম্ন রাজাকে এই বলার জন্য তিনি বললেন, হে প্রভু, আমি আপনার সেবক, আপনার সেবা করাই আমার ধর্ম, আমি কোনো বর প্রার্থনা করি না, নাহি মাগি ধন জন, আমি এই জগতের কোনো বস্তু চাই না, আপনার প্রেম সেবা পেয়েছি, এটাই আমার সব থেকে বড় প্রাপ্তি। বলে না, আমি তাও দেবো, তুমি চেয়ে নাও। কি বর চেয়েছিলেন জানেন? সেই বিষয় শুনুন আজকের। কি বর চেয়েছিলেন? জগন্নাথ দেবকে ইন্দ্রদুম্ন রাজা চেয়েছিলেন, প্রভু আমাকে একটা বর নয়, আমাকে 3টে বর দিতে হবে। বলে 3টে কেন, 100টা বর তুমি চেয়ে নাও। জগন্নাথ দেব এই কথা বলা থেকে ইন্দ্রদুম্ন রাজা তিনি 3টে বর চেয়ে নিয়েছিলেন। কি কি 3টে বর? বললেন, প্রভু আমার প্রথম বর, আপনি আমার যে 18টা সন্তান আছে এদের মৃত্যু প্রদান করেন। জগন্নাথ দেব বললেন, হে কি ভক্ত, হে রাজা, এ কি বলছো? মানুষ একটা পুত্রের জন্য কত সাধনা করে, রাজা যদি পুত্র না থাকে তার জীবন নিষ্ফল, আর তুমি পুত্রদেরকে মৃত্যু চাচ্ছ। তো তখন ইন্দ্রদুম্ন রাজা বললেন, না প্রভু, আপনার সেবা নিত্যকাল এই জগতের কাছে প্রকাশ থাকার জন্য আমি এই বর চেয়ে নিচ্ছি, আর আপনি যদি আমার অভিষ্ট পূরণ করতে চান, আপনি বর দেবেন বলেছেন, আমাকে এই বর দিতে হবে। কেন এত দুঃখ, কেন? পুত্র তোমার কি ক্ষতি করেছে? বলছে, না প্রভু, এই
আপনার যেই বিশাল উৎকলের রাজ সম্পত্তি, আপনার সেবার যে পরিপাটি 18টা ভাগ হবে, আমার 18টা সন্তান 18টা ভাগ হয়ে গেলে আপনার সেবা সুষ্ঠুভাবে হবে না। তাই আমি চাই আপনার সেবা যাতে সুষ্ঠুভাবে হয়, তার জন্যে আমি ওদেরকে মৃত্যুবরণ চাচ্ছি। তথাস্তু। আরেকটি বর, প্রভু এই সমুদ্রের জলে প্রবেশ করে এই একটা নালা আছে, নৌকা নিয়ে আপনাকে দর্শন করতে আসে ভক্তরা, অনেক সময় তাদের বিপদগামী হতে হয়, নৌকা উল্টে যায়, তারা সমুদ্রের মধ্যে জলের মধ্যে পড়ে যায়, অনেক বিঘ্ন উৎপত্তি হয়, তারা ভয় পায়, অনেকে ভয়ে আপনাকে দর্শন করতে পারে না। আর আপনাকে যদি দর্শন না করে তাহলে তারা উদ্ধার পাবে কি করে? তাই এই 18টা পুত্রের বদলে আপনি 18 নালা ব্রিজ বানিয়ে দেন, যাতে ভক্তরা ওই ব্রিজের উপর থেকে আপনাকে দর্শন করতে আসতে পারে। তথাস্তু। আমরা জানি, আমরা জগন্নাথ দর্শন করতে গেলে 18 নালা পার হয়ে যেতে হয়। ভগবান সেই নদীর উপরে 18 নালা করে দিয়েছিলেন। আরেকটি বর, যে প্রভু আপনি এখানে সব সময় গ্রহণ করবেন, সেবা নেবেন। 56 ভোগ 36 ব্যঞ্জন, আমি 36 প্রকার ব্যঞ্জনের দ্বারা 56 বার ভোগ লাগাবো, 56 টাইম ভোগ লাগাবো। আপনার এখানে খেতে হবে, গ্রহণ করতে হবে, কেন আপনার প্রসাদ সকলে যেন পেয়ে জীব উদ্ধার হয়ে যায়। এবং আপনি খেয়ে উঠে আচমন না দিতে দিতে, হাত না মুছতে মুছতে, হাত না শুকাতে শুকাতে আপনাকে ফের খেতে হবে। তাই ভগবান জগন্নাথ দেব তথাস্তু তথাস্তু বলেছিলেন। আমরা যে জগন্নাথ ক্ষেত্রে মহাপ্রভুর প্রসাদ পাই এবং চারিধামের মধ্যে পূর্ব দিকে যে জগন্নাথ দেব তিনি সবসময় যে গ্রহণ করেন, এই জন্য মহাপ্রসাদের মহিমার কথা বলেছে। এই মহাপ্রসাদ যদি কুকুরেও মুখ দেয়, আপামরে এই প্রসাদ সকলের গ্রহণ করা উচিত। প্রসাদে বিচার করতে নাই, পুরীর প্রসাদে বিচার করতে নাই। আমরা জানি রঘুনাথ দাস গোস্বামী তিনি ড্রেনের মধ্যে দিয়ে এই জগন্নাথের প্রসাদ ধুয়ে ধুয়ে, পচা অন্ন ধুয়ে ধুয়ে তিনি খাচ্ছিলেন, মহাপ্রভু কেড়ে কেড়ে খেয়েছিলেন। এই জন্য আজকের জগন্নাথ দেব তিনি জগতের নাথ ও ভক্তের কাছে হেরে গেলেন। ভক্ত শুধু ভগবানের প্রেম সেবা, সেবানন্দ সুখ লাভ করে। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর কীর্তন করেছে, পশু পক্ষী হয়ে জন্মি, আমি পশু পক্ষী কীট পতঙ্গ হয়ে জন্মগ্রহণ করি, যেন প্রভু জন্মে জন্মান্তরে যেন আপনার সেবা করতে পারি। আপনার ভক্তের গৃহে কীট পতঙ্গ কুকুর হয়ে জন্মগ্রহণ করলে আপনার কথা শুনতে পারবো, আপনার প্রসাদ পেতে পারবো, এতেই আমার
জন্মে জন্মান্তরের যে আপনার সেবায় সুখ হয় যত, তোমার সেবায় সুখ হয় যত, সেও তো পরম সুখ। তাই এইভাবে আমরা ইন্দ্রদ্যুম্ন রাজার কাছে এই জগন্নাথের সেবা সুখ আমরা লাভ করব। এই জন্য তিনি জগতের নাথ, তিনি জগন্নাথ, তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান, সর্ব অন্তর্যামী। তাই তিনি জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, হে জগন্নাথ, প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ।